বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাবুল সুপ্রিয় গাইলেন মন ভরে প্রাণ ভরে, আকাশ জুড়ে গান গাইলেন বাবুল সুপ্রিয়। এবং এই দুর্গাপুজো উপলক্ষে সেতুবন্ধন করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার। আমরা শুনলাম, আপনারা শুনলেন, বাকি গানটা পুরো গানটা এই পর্বের শেষ পর্বে শুনবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলার বার্তায় আপনাদের সবাইকে আরেকবার শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমরা যাচ্ছি মূল পর্বে। আমরা বাংলার বার্তায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চার দাদার পূজা পরিক্রমা। আপনি জানেন, আপনারা জানেন, দিদি পূজা পরিক্রমা করতে গিয়ে শেষ পর্যন্ত ঘেঁটে ফেলেছিলেন সবকিছু। যেখানে দাঁড়িয়ে সংক্রমণের সম্ভাবনা, সেই সংক্রমণের সম্ভাবনার মধ্যে দিদি চেষ্টা করেছিলেন বাঙালিকে পুজোতে উৎসবে আনন্দে মাতোয়ারা করতে। 2 কোটি টাকার 3 কোটি টাকার দুর্গা পুজোগুলোতে 50,000 টাকা দিদার বিলিয়ে দিয়েছেন, ওদিকে গরিব মানুষের হাতে টাকা নেই। সেই আবহে দাঁড়িয়ে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে। বাংলার মানুষ চাইছেন দ্রুত দিদি অন্তত ক্ষমতা থেকে সরে যান। মানুষ নতুন করে প্রাণ ভরে একটু অক্সিজেন নিয়ে বাংলার মাটিতে বাঁচতে চায়। নতুন জীবন, নতুন জীবিকা, নতুন চাকরি, নতুন সরকার, সব কিছু একটা নতুন কিছু আসুক। এবং সেই প্রেক্ষিতেই আমাদের মনে হয়েছে দিদির রাজত্বের অবসানে এবার পুজোটা কাটলো কিন্তু দাদাদের বিভিন্ন ধরনের পূজা পরিক্রমায়। আজকে আমরা বাংলার বার্তায় আপনাদের দেখাবো সৌরভ গাঙ্গুলি বরিশা প্লেয়ার্স কর্নারে দুর্গা পুজোয় বেরিয়েছিলেন এবং গিয়ে সেখানকার মানুষের মন টেনে নিলেন। দূর থেকে মানুষকে হাত নেড়ে স্বাগত জানালেন, শুভেচ্ছা জানালেন। এবং আমরা বিশ্বাস করি সৌরভ গাঙ্গুলি আগামী দিনে বাংলার রাজনীতিতে খুব ভাইটাল একটা রোল প্লে করবেন। সৌরভ গাঙ্গুলি কিভাবে এবার পুজো কাটালেন এক ঝলক আসুন বাংলার বার্তায় দেখি। কেউ যাবে না। মর্নিং ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। নিরঞ্জন দা সরাও। দেখি কাকা দাঁড়ান না। ঠাকুরটা বাড়ো একটু একটু ঠিক আছে।
মর্নিং ম্যাডাম। মর্নিং, কেমন আছেন? হ্যাঁ ভালো। খেলার দুনিয়ার দাদা সৌরভ গাঙ্গুলি বরিশা প্লেয়ার্স কর্নারে গেলেন এবং মানুষের মন টেনে নিলেন। আপনারা দেখলেন সবাই প্রাণ ভরে, এবং আমরা আশা রাখবো আগামী দিনে সৌরভ গাঙ্গুলি বাংলার রাজনৈতিক মানচিত্রে আবির্ভূত হবেন, যেটি অস্বীকার করেননি, তার পরিবারে কেউ অস্বীকার করেননি, তিনি অস্বীকার করেননি। আমরা আশা রাখবো তিনি বাংলার রাজনীতিতে আবির্ভূত হবেন এবং বাংলার মানুষকে দিদির এই জঙ্গলের রাজত্ব থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবেন, সেই আশায় ভরসা রাখবো। এবং পাশাপাশি আরেকজন রাজনৈতিক দাদা শুভেন্দু অধিকারী, তিনি মেদিনীপুরে তার রাজনৈতিক কেরিয়ার গড়লেও তিনি কিন্তু এই মুহূর্তে বাংলার সব থেকে বেশি মাস বেসড লিডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস বেসড লিডার হিসেবে খ্যাতি অর্জন করে 2011 ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে অন্তত তৃণমূল কর্মীদের মধ্যে এবং সাধারণ যুব কর্মীদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু টেক্কা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কথা বেশি বলেন না, কাজ বেশি করেন, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। যখন অসুস্থ হয়েছেন তখনও প্রত্যেকটি মানুষের সঙ্গে গভীরভাবে সম্পর্ক রেখে গেছেন। মেদিনীপুরের প্রান্তে গ্রাম থেকে শুরু করে শহর মফস্বল, কৃষ্ণনগর হোক, মুর্শিদাবাদ হোক, বিভিন্ন জেলা, হাওড়া, হুগলি, বিভিন্ন প্রান্তে তার অনুগামীরা কিন্তু এই মুহূর্তে বাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন। সেই দাদা শুভেন্দু অধিকারী কিভাবে এবারের পুজোটা কাটালেন এক ঝলক আসুন বাংলার বার্তায় দেখুন। চলো ভাই, চলো
এই শুভেন্দু অধিকারীকে বাংলার রাজনীতিতে আমরা আশা রাখবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবেন তিনি আগামী দিনে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। শুভেন্দু অধিকারীকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাপার চেষ্টা করেছেন, পরিবহন মন্ত্রী করেও তাকে কাজ করতে দেননি। এই করোনা আবহের মধ্যে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন দফতরটা চালানোর চেষ্টা করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, তার প্রিয় হোম সেক্রেটারি এখন চিফ সেক্রেটারি, তাকে দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পরিবহন দফতরটা চালিয়েছেন। আপনি ভাবুন তো মানুষের জীবনে কি দুর্দশা। একদিকে ট্রেন বন্ধ, একদিকে বাস অপ্রতুল বাস, তার সঙ্গে বাসের ভাড়াগুলো বেড়ে গেছে, বাদুড়ঝোলা বাসে সংক্রমণ হচ্ছে, কোনো বিকার নেই একটা সরকারে। এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কাজ করতে না দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পরিবহন ব্যবস্থাটা চালিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারীকে পূর্ণমাত্রায় স্বাধীনতা দিয়ে তাকে পরিবহন দপ্তরের কাজটা করতে দেওয়া হতো, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মাটিতে অন্তত পরিবহনের এই বিপর্যস্ত অবস্থা হতো না। কেন সাংগঠনিকভাবে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে কিন্তু তার কঠোর বিরোধীরাও তার সমালোচনা করেন না, বলেন যথেষ্ট পারদর্শী, কিন্তু সেই মানুষটিকে পর্যন্ত বাংলার মাটিতে কাজ করতে দেওয়া হয়নি। তার কারণ সেই একমেব বা দ্বিতীয়ম ভাইপোকে তুলে আনার জন্য আজকে শুভেন্দু অধিকারীকে কিন্তু ধীরে 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 মেদিনীপুরের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার অনুগামীরা সেটা থাকতে দেননি। সারা বাংলা জুড়ে আমফানের সময় তিনি ত্রাণ পৌঁছে দিয়েছেন গরিব মানুষের কাছে। এবং স্বাভাবিকভাবেই আমরা আশা রাখবো, বাংলার বার্তা থেকে আশা রাখবো, আগামী দিনে বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার হয়ে উঠবেন শুভেন্দু অধিকারী। সেই প্রত্যাশা রেখে আরেক দাদার দিকে যাব, যদিও বয়সে অনেক প্রবীণ এবং তিনি আমাদের সম্মানীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও এবার কিন্তু পুজো মাতিয়ে দিলেন। বাংলার মানুষকে তিনি বাংলা ভাষায় সম্বোধন করলেন। স্বাধীনতার 70 বছরে আমরা দেখিনি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী দিল্লি থেকে বাংলায় বাঙালিকে সম্বোধন করে পুজোর শুভেচ্ছা দিয়েছেন। আসুন নরেন্দ্র মোদী এবার পুজোর ঠিক প্রাককালে বা পুজো শুরু হওয়ার সময় দেবীপক্ষে তার একটি নাতিদীর্ঘ ভাষণ দিয়েছিলেন, কিন্তু ভাষণের মধ্যে একটা অংশ হিন্দি ভাষণ ছিল, কিন্তু শুরু করেছিলেন বাংলা দিয়ে, শেষ করেছিলেন বাংলা দিয়ে। কি বলেছিলেন বাংলায়, আসুন বাংলার বার্তায় শুরু। প্রথমে আপনাদের সকলে জানাই শ্রী শ্রী দুর্গা পুজো আসন্ন, শ্রী শ্রী काली পুজো এবং দীপাবলির প্রীতি অতিরিক্ত শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলার এই পবিত্র ভূমিতে দুর্গা পুজোর সময়ে আপনাদের সকলের মধ্যে আসতে পেরে আজ আমি নিজেকে ধন্য মনে করিছে। পরিশেষে মা দুর্গাও মা কালীর কাছে প্রার্থনা করি যেন প্রতি বছর আমরা এইভাবে মায়ের সেবা ও পুজো করে যেতে পারি। মা দেশের ও জাতির উন্নতিকল্পে আমাদের আশীর্বাদ করুন, এই কামনা করুন। শুনলেন আপনারা প্রধানমন্ত্রীর বাংলা ভাষণ। এর পাশাপাশি আজকে আমরা বাংলার বার্তায় একজন পাঠক, আমাদের সম্মানীয় পাঠক শ্যামসুন্দর বেরা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি ছোট্ট করে লিখে আমাদের পাঠিয়েছেন। ভারী সুন্দর লিখেছেন। বলেছেন যে সমস্ত ক্লাবগুলো, যেসব ক্লাবগুলোর ক্ষমতা সম্ভব আছে, তাদের চক্ষু লজ্জার পর্দা উঠিয়ে শেষ পর্যন্ত টাকাটা তারা গ্রহণ করেছেন, কিন্তু সেই টাকাগুলো যাদের প্রয়োজন হয়নি, যারা স্যানিটাইজার মাস্ক, দর্শকরাই তো আসেননি, ফলে বিতরণটা হয়নি, তাদের কিনতে হয়নি, সে টাকাটা দয়া করে রাজ্য সরকারকে ফেরত দিক, গরিব মানুষের কাজে লাগুক। আমরা ক্লাব কর্তাদের বলছি, বহু ক্লাব কর্তা আমাদের অনুষ্ঠান দেখেন, আপনাদের তো স্যানিটাইজার মাস্ক কিনতে হয়নি কেন? 10 মিটার 5 মিটার দূরে নো এন্ট্রি হচ্ছেন মানুষ। হাইকোর্টের রায় সিদ্ধান্ত অনুযায়ী এবারে বহু মানুষ কিন্তু পুজোয় বেরোয়নি, ফলে 50,000 টাকার স্যানিটাইজার মাস্ক কিনতে হয়নি। আপনারা সবাই কিন্তু অধিকাংশই আমরা বিশ্বাস করি ফলস বিল, ফেক বিল তৈরি করে করে সরকারকে বা এজিকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন। শ্যামসুন্দর বেরার কথা ধরেই বলি, দয়া করে ক্লাব কর্তৃপক্ষ আপনারা যারা আছেন, যাদের টাকা খরচ হয়নি, দয়া করে টাকাটাকে ফেরত দিন সঠিক অর্থে। অর্থাৎ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল স্যানিটাইজার, মাস্ক বা অন্যান্য এই ধরনের আবহ তৈরি করার জন্য, অর্থাৎ পরিচ্ছন্নতা তৈরি করার জন্য টাকাটা খরচা করতে হবে, কিন্তু সে টাকাটা 99% কেসে সঠিকভাবে খরচা হয়নি,
ফলে স্বাভাবিকভাবে তাদের টাকাটা সরকারকে ফেরত দেওয়া উচিত এবং সরকারের উচিত এগুলো বৃদ্ধ মানুষ, হতদরিদ্র মানুষ, গরিব মানুষদের হাতে টাকাটা ফেরত দিয়ে দেওয়া উচিত। আমাদের আদালতকে প্রশংসা করতেই হবে, ধন্যবাদ জানাতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে যে সরকারের যে কাজগুলো করা উচিত ছিল সেই কাজটা কিন্তু আদালত করে অন্তত ক্রমশ পুজোটা শেষ পর্বে আমাদের এসে গেছে। আমরা অন্তত গত কয়েকদিন ধরে দেখলাম মানুষের যে ঢলটা থাকে সেই ঢলটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে আদালতের রায়। তার ফলে স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে এবার সিরিজ সেরা ট্রফিটা যাওয়া উচিত কলকাতা হাইকোর্টের কাছে। যে অসাধারণ সততার সঙ্গে যে সিদ্ধান্তটা হাইকোর্ট দিলেন, প্রশাসনিক দৃঢ়তা যেটা নবান্নের দেখানো উচিত ছিল সেটা হাইকোর্ট দেখালো। আসুন আজকে বাংলা বার্তায় আমরা সবাই নতমস্তকে হাইকোর্টের এই সিদ্ধান্তকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। বাংলার মানুষকে বাঁচানোর চেষ্টা তারা করলেন বলে, যেটা মমতা ব্যানার্জির করার কথা ছিল তিনি করলেন না। তিনি বরঞ্চ পুজোর মধ্যে করলেন যে বিমল গুরুংকে মেন স্ট্রিম রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার 131টা কেস, জামিন অযোগ্য ধারার কেস, খুনের আসামির কেস, সমস্ত কেসগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে লালবাজারের 1000 মিটারের মধ্যে সেখানে প্রেস কনফারেন্স করিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন, অর্থাৎ দার্জিলিংয়ে পাঠিয়ে দিলেন। ঠিক সেই আবহে দাঁড়িয়ে বাংলার মানুষ পুজো অতিক্রম করে এলো এবং তার মধ্যে আমরা দাদাদের বিভিন্ন ভূমিকা দেখলাম সৌরভ গাঙ্গুলির ভূমিকা। আমরা আশা রাখবো তিনি রাজনীতিতে, বাংলার রাজনীতিতে অন্তত হাল ধরার জন্য এগিয়ে আসবেন আগামী দিনে। আমরা আশা রাখবো শুভেন্দু অধিকারী মর্যাদার সঙ্গে সিদ্ধারা সোজা করে বাংলার রাজনীতিতে তার ভূমিকা পালন করবেন, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। এবং অবশ্যই নরেন্দ্র মোদীর শুভেচ্ছা সহযোগিতা একজন প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মানুষ পাবে সেই প্রত্যাশা রাখবো। এবং পাশাপাশি এই মুহূর্তে আমরা গান শুনবো বাবুল সুপ্রিয়, যিনি বাংলার সন্তান, কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী, উদার চিত্তে অসাধারণ একটি সঙ্গীত পরিবেশন করছেন, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন। আসুন বাংলা বার্তা আমরা শেষ করি। আজকে আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা জানাই বাবুল সুপ্রিয়র গান। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে।